হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এইটা বলে একটা রোস্টিং ভিডিও শুরু করছি এক ছোট নুনুকে নিয়ে, যার নুনুটা খুব ছোট কিন্তু মুখে খুব বড় বড় বাতালি হচ্ছে, তাকে নিয়ে আজকে রোস্টিং ভিডিওটা শুরু। তো ভিডিওটা একবার দেখে নাও। খুব ইচ্ছা করতো যে চালের উপরে উঠে হাঁটবো, তো তখন ছিল ত্রিপলের ঘর, ওই জন্য উঠে হাঁটতে পারেনি। তারপর নিজে ধীরে ধীরে বড় হলাম, অর্থ উপার্জন করতে শিখলাম, সেখান থেকে একটা একতলা বাড়ি করলাম। ছাদ ঢালার সময় ঠিক এইভাবে ঘুরে বেরিয়ে অনেক ভিডিও করেছিলাম। তারপর এখন দোতলা ছাদ হচ্ছে, যেহেতু আমার বিল্ডিংটা 4 তলার ফাউন্ডেশন করা আছে 16 রড উইথ টাটা, তো এরপরে গিয়ে আরও একটা ছাদ এখন আশা করা যায়। ভিডিওটা দেখে এত হাসি পাচ্ছে, দেখতে পুরো বুনো শুয়োরের মতো মনে হচ্ছে। একটা শুয়োর পরিবেশের মধ্যে ঘোরাফেরা করছে, পুরো একটা পাক্কা শুয়োরের মতো। তার উপরে হচ্ছে বড় বড় বাতালি, তা আবার কি ছোট নুনু নিয়ে ইন্ডিয়ান আর্মিদের ও উল্টোপাল্টা বলেছে। মানে যারা আর্মিতে আছে তাদের ওর নিজের অকাতটা দেখাতে গেছে, তো অকাতটা দেখাতে গিয়ে ও তো বিপদে পড়ে গেছে নানান রকম। তো ছোট নুনু হলে যা হয়, ওর নুনুটাও যেরকম ছোট, ওর মাথার বুদ্ধিটাও সেরকম ছোট। তো হুব্বা লেভেল, মানে ওর যে হুব্বার লেভেলটা এতটা পরিমাণ বেড়ে গেছে, বাড়তে থপ করে নিচে পড়ে গেছে। তো সেই ভিডিওটাও দেখুন। আমি যার জন্য আজকে আমি আইনের দ্বারস্থ হয়েছি, আইন যা সাজা আমাকে দেবে আমি সেই সাজা মাথা ভেজে নিতে রাজি আছি। এই ওরকম কাজু হয়ে গেছিস কেন? এতদিন তোর হুব্বাগিরি সোশ্যাল মিডিয়ায় সবাই সহ্য করেছে, মোটা বলে বেশি বাড়িস না। একটা ইন্ডিয়া আর্মির সঙ্গে বেশি দম দেখাতে গেছিস, তোর আজকে কি অবস্থা হয়ে গেল। আবার বলছিস এই অঞ্চল থেকে যেসব বড় বড় আর্মি প্লেয়ার সব আমার জিম থেকে সামান্য একটা জিম চালাতি, তোর আগেরটা বাদই দিয়ে দিলাম, সামান্য একটা জিম চালিয়ে সোশ্যাল মিডিয়ার দৌলাতে কিছু পয়সা করেছিস, এত অহংকার বেড়ে গেছিল। তার উপরে আর একটা কথা হচ্ছে, আগে তুই যেরকম ছিলি, মানে টিনের চাল, বেড়ার দেয়াল, ওগুলো সব ভুলে গেছিলি। মানে দুটো পয়সা চোখে দেখে মানুষকে মানুষ মনে করছিস না, উল্টো পাল্টা তোর অহংকার, তোর দেমাগে সব জায়গায় জর্জরিত। তো এরকম এটাই বলছি, তো বুনো শুয়োর নিজেকে একটু মানসিক দিক দিয়ে উন্নতি কর। এর জন্য বলে না, পায়ের চটি যদি মাথায় উঠে যায় তাহলে তার পরিণতি কি হয়। তো এটাই হয়েছে তার অবস্থা। তো এই দিয়ে একটু শিক্ষা গ্রহণ কর, আর ইন্ডিয়া আর্মিদের সঙ্গে নিজেদের কোনো তুলনা করবি, তুই তাদের নৌকরে যোগ্য। তা শালা বুনো শুয়োর।